হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছি। মানে ও নিজে নিজে একা একা হাতে খাবে, কি করব কিছু বলার নেই। মানে বাচ্চাদের যখন যেটা জেদ হয়। আর এদিকে আমি ভাত নিয়ে বসে গেছি। সেদিন করেছিলাম ছোটো মাছের চচ্চড়ি, গন্ধপাতালের বড়া, তারপর মুসুরির ডাল খুব সুন্দর করে। আর ছেলের জন্য এখানে আলু, কোয়াশ, গাজর দিয়ে খুব সুন্দর করে পাতলা করে ঝোল। অল্প একটু মাছ এনেছিলাম, কারণ দুপুরবেলা একটা জায়গায় খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল বলতেই পারো। মানে আমাদের বাড়িতে মধ্যেই খাওয়া দাওয়া হয়েছে, মানে বাড়িতে না, বাড়ির সামনে যে পার্লারটা, তো সেখানেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো সেই জন্য আমি ওখানে করেছি। আর সবার জন্য ডাল করেছিলাম, মানে ডাল আর ভাতটা আমি করেছিলাম। তো দেখো, এখানে ডাল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। একটু বাড়ির জন্যও রাখবো, প্লাস একটু নিয়েও যাব। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার ভাত বসালাম দুপুরের জন্য। গরম গরম ভাত করলাম, বসিয়েছি, এখন হয়নি এখনও। আর রান্না কী কী করবো, যেগুলো রান্না করা সেগুলো সব কিছু রান্না হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে না বাসন হয়ে যাবে, হাঁপসে গেছি, আর কথা বলতে পারছি না। তো আজকে আমাদের বাড়ির সামনে, এর আগেও দেখেছো তো, একটা পার্লার। তো ওই পার্লার যে দিদিটা চালায়, তো তার আজকে বার্থডে। তো সেই জন্য আমাদের আজকে স্পেশালভাবে নিমন্ত্রণ। তো বার্থডে হিসাবে আমাদেরকে কী কী খাওয়াবে আমি জানি না, তো আমাকে বলেছে যে ভাত করতে। বলছে বৌদি একটু ভাত করো, তা আমি ভাত করবো, তাহলে একটু ডালও করি। তো ওই জন্য একটুখানি পাতলা করে মুসুরির ডাল করলাম, টমেটো, পেঁয়াজ, রসুন, তারপরে ধনিয়া পাতা দিয়ে ডালটা করলাম। দেখি ফ্লিপকার্ট থেকে বলেছিলাম, ফ্লিপকার্ট থেকে আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছি, কারণ এই হাতে ধরে ভিডিও করতে কিন্তু খুব কষ্ট হয়। আর ওটা অনেকটা বড় আর উঁচু স্ট্যান্ড, যেটা আমি এর আগে নিয়েছিলাম, তো সেটা দিয়ে তো আর সবসময় ভিডিও করা সম্ভব না। তো সেই জন্য একটা স্ট্যান্ড নিয়েছি। আজকে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু দেবো, কালকেও বললাম না যে আজকে মাথায় শ্যাম্পু দেবো, কিন্তু পরে মনে পড়লো আজকে রবিবার, আজকে ছেলের জন্মবার, ওই জন্য আর মাথায় শ্যাম্পু দেওয়া হলো না। ঠিক আছে, ভালোই হয়েছে, মনে পড়ছে। তাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই কী কী রান্না করলাম। এই যে মুসুরির ডাল, এটা বাড়ির জন্য রাখলাম, আর এটা আমি ওখানে নিয়ে যাবো। আছে ছোটো মাছের চচ্চড়ি, আর করলাম যে টমেটোর চাটনি। আর এখানে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেলে নামিয়ে নিব। বিছানা আজকে মোটামুটি উঠাতে পেরেছি, এখনও ফুল উঠাতে পারিনি। দেখো তাও ঘরের অবস্থা, আজকে রবিবার, তাও কিন্তু কোনো কাজ হয়নি আমার। তাহলে ভাবো, এগুলো সব বের করলাম। দেখো বিছানাটার অবস্থা কি করে গেছে ছেলে। মানে বাড়িতে বাচ্চা থাকলে মনে হয় কোনো কিছুই করা যায় না, কোনো কিছুই হয় না। তো আর আজকে ওয়েদারটা মানে অতটাও ভালো না, মানে এই কয়েকটা দিন যেরকম রোদ উঠেছিল সেই রোদটা কিন্তু ওঠেনি। তারও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, আমার ঘরে জানালা আমি প্রত্যেক দিনই খুলি। দেখো আজকে ওয়েদারটা অতটা নেই, ভালো নেই, হাওয়া হচ্ছে প্রচণ্ড বাইরে। তো এইখানে যে আমাদের বার্থডে গার্ল, সে রেডি হচ্ছিল, কিছুই না, পার্লারে থাকে তো তাদের তো সবসময় মেকআপ করতেই হবে। আর যারা পার্লারে থাকে তাদেরকে যদি একটু সাজুগুজু করে যদি না থাকে, তাহলে হয়তো সবারই চোখে একটু খারাপ দেখায়। তো আমরা যতটুকু চেষ্টা করি যারা পার্লারে থাকি, আমি যখন যাই তখন তো বেশিরভাগই, কারণ আমার বাড়ি থেকে একদম মানে বের হয়েই পার্লারটা, রাস্তাতেও আসতে হয় না, বাড়ি থেকেই আসা যায়। সেই জন্য মানে অত করি, কিন্তু যারা আসে তারা অবশ্যই একটু ভালোভাবে ফিটফাট হয়ে সেজেগুজেই আসে। তো এখানে তো সবাই মিলে বেলুন ফোলাচ্ছে, আর গোটাটাই কিন্তু ওরা সবাই মিলে খুব সুন্দর করে সাজিয়েছে যার বার্থডে তার জন্য। আর বার্থডে সেটা তারই এই পার্লারটা। তো আমাদের সবার মানে দিদি কি বলো তারই বার্থডে। তো সবাই মিলে সেলিব্রেশন করার আমরা চেষ্টা করেছি, যেন আমরা সবাই মিলে করতে পারি। এখানে তো রেডি হয়ে গেছে, ড্রেসটা পরে কেমন লাগছে ওকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ড্রেসটা সত্যি খুব সুন্দর।
এখন হবে হচ্ছে কেক কাটাকাটি। দাঁড়াও তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এখানে পাশে প্রচুর পরিমাণে গান হচ্ছিল, ওই যে কি হ্যাপি বার্থডে গানটা হচ্ছিল, কারণ এখন কেক কাটিং হবে, সেই জন্য কপিরাইট ক্লেম মেরে দিবে বলে হচ্ছে আমি ভয়েস ওভারে দিচ্ছি। এরপর আমরা কেক কাটিং করার পরেই সবাই খেতে বসবো। তো সেই জন্য, আর কেকটা যেখান থেকে এনেছিল সত্যি খুব টেস্টি ছিল কেকটা, আমরা কেকটাও খুব ভালো পেয়েছিলাম সেদিন। আমাদের এখানে তো কেক অত সহজে পাওয়া গেলেও মানে অতটা টেস্টি হবে না, কিন্তু রায়গঞ্জ থেকে যদি কেক আনা যায় তাহলে সত্যি খুব ভালো হয় কেকটা। এখানে তো আমার ছেলে খুব খুশি যে কেক কাটাকাটি হবে। ও মানে একটা খারাপ ক্যামেরা নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। আগেকার দিনে ক্যামেরাগুলো হয় যে যখনই যারই জন্মদিন হোক বা কারো ক্যামেরা নিয়ে উপস্থিত ছবি তোলার জন্য। আমি চাই যেন বড় হলে যেন ওর প্যাশনটা যেন এটাই থাকে, ক্যামেরা। এটা যে ভুল কোনো কিছু তা না, যেন ও সবসময় ভালো থাকে আর এইভাবেই যেন ক্যামেরা নিয়েই ঘুরে বেড়ায়। আমি বলবো বাবা আমাকে ছবি তুলে দে, এটাই যেন থাকে। প্লাস পড়াশোনাও করতে হবে। কিন্তু আমার না ছোটোবেলা থেকে আমি ওকে দেখেছি যে ও ক্যামেরাটাকে বেশি ভালোবাসে, কিন্তু মানে ফোনে যে ফোন দেখবে তার থেকেও কিন্তু যদি ক্যামেরাটা যদি বের করে দেওয়া যায়, ও কিন্তু সত্যি খুব সুন্দর, এই বয়সে 3 বছরের বাচ্চা হয়েও কিন্তু ও সুন্দর ছবি তোলে ফোনের মধ্যে। আমি ওই জন্য চেষ্টা করব যেন ওর যেটা ইচ্ছা সেটাই করানোর। ওর উপরে তো আমি নিজের ইচ্ছাটাকে চাপিয়ে দিব, সেটা তো কখনো হয় না। তো আমি চেষ্টা করব ও যদি ক্যামেরা নিয়ে যদি সত্যি খুব ভালোবাসে ছবি তুলতে, তাহলে আমি ওটা ওকে সত্যি করাবো, চেষ্টা করব। তো এখানে আমাদের যত পার্লারের আছে সবাই আমরা এসেছিলাম, যত মেয়ে থাকে। হয়তো একজন দুজন বাদ পড়েছি, কিন্তু আমরা সবাই সেদিন আসার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগই আমরা এসেছি। যত মানে প্রত্যেক দিন যারা আসে তারা মিলে আর আমরা মিলে সবাই মিলে এসেছি। আর এই যে, তো এখন তো আমাদের এখানে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য ও হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ওই কিন্তু গোটা পার্লারটাতে কিন্তু বেলুন দিয়ে সাজিয়েছে, বেলুন ফুলিয়েছে। আর আমাদের খাওয়া দাওয়া ছিল হচ্ছে ভাত, তারপরে হচ্ছে আমি যেটা ডাল করেছিলাম, ছোটো মাছের চচ্চড়ি নিয়ে গেছিলাম, আর ছিল হচ্ছে মাংস, মটন ছিল। মোটামুটি আমরা ওখানে 15 জন 20 জন তো ছিলামই। আর এখানে যার বার্থডে ছিল সে আবার আমাদের বাড়ির জন্য আলাদা করে মাংস দিয়ে গিয়েছিল, যেন আমার শাশুড়ি আর আমার বর যেন খায়। কারণ ওখানে তো দুপুরবেলা আমি আর আমার ছেলে খেয়েছিলাম, কিন্তু তাও আমার বর আর শাশুড়ির জন্য কিন্তু আলাদাভাবে মাংস, কাঁচা মাংস কিনে দিয়ে গেছিলো বাজার থেকে। তারপর আমি সেটাকে খুব সুন্দর করে রান্না করেছিলাম। বাজারে গেছে, দেখি এখন কি আনে, তারপরে কিছু একটা করে দেওয়া যাবে। দেখো এটা কি কিনে আনলো, একটা ছেলের জন্য নিয়ে আসছে আর একটা হচ্ছে নিজের জন্য ল্যাপটপে কাজ করার জন্য। এটা আনছে হচ্ছে এই জিনিসটা আনছে ছেলের জন্য, খুব সুন্দর জিনিসটা। তার ছেলে নিয়ে আসলাম, দেখাচ্ছি। বাহ, এমা ডয়ারটা নাই এটাতে। খুব সুন্দর হয়েছে। যে দেখো এই জিনিসটা নিয়ে আসছে ছেলের পড়ার জন্য। আর ওটা নিয়ে এসেছে হচ্ছে কম্পিউটার টেবিল। আর এখানে বাচ্চাদের দেখো শেখার মতন 1 2 3 4 5 পর্যন্ত, না 10 পর্যন্ত। তারপরে হচ্ছে এখানে দেখো সব সাপ্তাহিক নাম, তারপরে হচ্ছে মাসের নাম, A থেকে Z পর্যন্ত সব কিছু কিন্তু এই বোর্ডটার মধ্যেই আছে। মানে আমার প্রথমে শেখানোর জন্য কিন্তু ফার্স্ট বইয়ের দরকার হবে না, এই বোর্ডেই কিন্তু পড়াশোনাও করতে পারবি যদি চেষ্টা করা যায়। আমি চেষ্টা করছি এখান থেকেই যেন প্রথম ও শেখে। আর এত তাড়াতাড়ি তো মান্থলি নেম শিখবে না, তাও আমি শেখাচ্ছিও, কিন্তু বলতে পারে খুব সুন্দর করে। তারপরে যে সানডে মানডেও কিন্তু খুব সুন্দর করে বলতে পারে, আবার A থেকে Z পর্যন্তও কিন্তু ও শুনতে পারে। আমি তোমাদেরকে এরপরে দেখাবো ও কেমন করে পড়াশোনা করে, কি কি বলতে পারে, এর একটা ভিডিও আমি অবশ্যই তৈরি করে দিব।
নেক্সট ভিডিওতেই আমি চেষ্টা করব ওকে শেখানো। দেখো এখানে কিন্তু কালার চেলানোর জন্য উল্টো পাশে দেখো রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট সব প্রত্যেকটা কালারের মানে ইয়ে আছে, 7টা কালার। দেখো এখানে আমার ছবি তুলছে আমার ছেলে। ভাবা যায় মা কোথায় তুলবে ছেলের ছবি, তা না ও আমার ছবি তুলছে। তো আমি এখন রুটি বানাবো। সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, সন্ধ্যাবাতি দিয়ে এসে এখন রুটি বানাবো। কেবল এসে বসলাম কারণ ভালো লাগছে না, একটুখানি ঘুমিয়েছিলাম তো দুপুরবেলা, মানে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুমানোর যে কী ক্ষতি সেটা আমি বুঝতে পারছি, মানে কেন জানি না হঠাৎ করে ঘুমটা চলে আসছিলো। আর মানে মাথা ব্যথা করছে, শরীরটা এত খারাপ লাগছে, আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে বসে থাকি। এই যে এখানে আমি চেয়ারের উপরে বসছি, তো বসেই আছি ছেলেকে নিয়ে। ছেলে যাবে এখন একটু বাবার সাথে একটু বাজারে, কারণ ছেলের কালকে হচ্ছে স্কুলের একটা কি ছোট্ট একটা কাজ আছে। ওর হচ্ছে আইডেন্টি কার্ডের জন্য হচ্ছে ছবি নিবে স্কুল থেকে, 10-15 মিনিটের জন্য কাজ আছে। কালকে সকালবেলা যাবে ও আর ওর বাবা স্কুলে। আমি আশা করি যাব না, কারণ এই সকালবেলা আমার যেতে ইচ্ছা করে না। আর কালকে তো ক্লাসের কোনো বা স্কুলের কোনো মানে ব্যাপারই নেই, শুধু এমনি যাবে, বললো শুধু ছবি তুলবে, ব্যাস হয়ে যাবে। তো ওই জন্য ওর বাবা নিয়ে যাবে, আজকে যাবে। ড্রেস কিনতে হবে, হোয়াইট শার্ট পরতে হবে উপরে, কারণ আইডেন্টি কার্ডের জন্য তো মানে স্কুলের ড্রেসটাই প্রেফার করে ছবি তোলার জন্য। তো হোয়াইট শার্ট পরে যেতে বলেছে, প্যান্টের কথা কিছু বলেনি। তো তাও বললাম যে ঠিক আছে, 20 তারিখ, 21, 22, 23, 24 এই 4টা দিন হচ্ছে বাবা নামও, এই 4টা দিন হচ্ছে স্কুলের ওদের এমনি ট্রেনিংয়ে কিছু কাজ হবে। তো তখন তো ড্রেস লাগবে, তো আমি বললাম যাচ্ছ যখন তাহলে একেবারে ড্রেস নিয়ে চলে আসো, কারণ এখন তো দোকানে এমনি রেডিমেডই কিনতে পাওয়া যায়। আগে যেরকম কিন্তু আমাদেরকে পিস কিনে সব কিছু নিয়ে ড্রেস আপ বানাতে হতো, কিন্তু এখন তো সেটা আর না, এখন সব প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়। এখন ওর কপালে কী আছে জানি না, ওর ভাগ্যে এখন দেখা যাক সাইজে হয় কি না। এখন একদমই তো ছোট্ট বাচ্চাদের সাইজের জামা হওয়া মানে খুব কষ্টকর। পাপা তো এখন দেখি, যাক আমি ওদেরকে রুটি করবো, তরকারি কিচ্ছু নেই, তরকারিও করতে হবে। এখন দেখি কি করা যায়, তো দেখি আলু ভাজা করতে হবে, আলুর তরকারি করবো, ব্যাস আর কিছু না। তো এখন দেখি, তো তারপরে আবার আসছি, কারণ শরীর তো অচল হয়ে পড়ে আছে। এখন দেখা যাক, তারপরে যখন রুটি বানাবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এখন জল গরম করবো, আর আমি সবসময় গরম জল দিয়ে রুটিটা মাখাই, রুটিটা না আটাটাকে গরম জলের জন্য বসাই, তারপরে দেখা যাক। আর এত এত ডিস্টার্ব করছে না ও, ভাবো না, ও আমার হাতে মনে হচ্ছে একটা মার খাবে, অত সহজে তো মারতে চাই না, কিন্তু ইচ্ছা করে মনে হচ্ছে মার খাবে। আজকে সারা সকালবেলা থেকেই শুরু হয়েছে আর আমার পিছনে লাগা, ফোন দেখতে দিচ্ছে না, ওর কারণেই কিন্তু বেশিরভাগ ঘুমিয়ে পড়েছিলাম। আর একটুখানি ঘুমায় দুপুরবেলা, বেশিক্ষণ ঘুমায় না, আর সকাল 9টা পর্যন্ত ঘুমায়। তাহলে তোমরাই বলো তাহলে কি হবে? সকাল 7:30 থেকে স্কুল, আমাদের এখান থেকে স্কুলে যেতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগে, তারও বেশি লাগে বাইকে যেতে গেলে। জানি না কি হবে আমাদের আর কয়েকদিন পরে। বর নিয়ে আসলো হচ্ছে আমাদের এখানকার মাংসের চপ, মটন চপ, খুব সুন্দর বানায় আমাদের এখানে, মানে আমাদের বাড়ির একদম পাশে। তো ওই দোকানে হচ্ছে মোমো তৈরি হয়, সত্যি খুব সুন্দর টেস্টি লাগে। তো বর বললো যে ঠিক আছে সন্ধ্যাবেলায় তাহলে 2টা নিয়ে আসি, একটা করে খাই। তো এখন নিয়ে আসলো, ভাবলাম যে তোমাদেরকে ভিডিওতে দেখাই কী খাচ্ছি না খাচ্ছি সন্ধ্যাবেলায়। বর চলে গেল কি বলো হচ্ছে ছেলেকে নিয়ে,
আমি এখন বসে বসে খাচ্ছি, কী করবো, তাছাড়া কোনো কাজ নেই। টিভিতে আমার রিচার্জ নেই, দেখি রিচার্জ করতে পারি কি না। রিচার্জ করবো এখন, করে টিভিটা দেখবো। এখন আমার একটাই ছবি, টিভি আর না হলে ফোন। সারাদিনে মানে এত নেট চলে যায়, ভাগ্যিস একটা ওয়াইফাই বসিয়েছিলাম, না হলে হয়তো আমি এতক্ষণ বসে বসে কান্না করতাম। নেট না থাকে আসলে, বলে আমি তো জানি চলে গেছে, তাতে আমার গল্প করার মানুষও নেই, একা একাই যা করি। ছেলেও চলে গেল, এখন একা একা। এখনও পর্যন্ত রুটি বানাইনি। আমি কখন বলছি যে আমি রুটি বানাবো, কিন্তু ভাবলাম যে একাই তো, আমার শ্বশুরমশাই একাই রুটি খাবে, তো একটু পরেই দুটো গরম গরম করে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আমি ধীরে সুস্থে করছি। তো এখানে আমি গোলা রুটি বসিয়ে দিয়েছি, দুটো করব, বেশি করব না। আর আমি ভাত বসিয়ে দিলাম, মাংস দিয়ে ভাত আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তো মাংসের সাথে শুধু ভাত ও হ্যাঁ আলু গাজর ভাজা আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমরা তো বেশি জন খাবো না, ভাত খেলে আমরা 5 জনের মতন খাই। আর আমার শ্বশুরমশাই সবসময় রুটি খায় রাত্রেবেলা, আমি চেষ্টা করি রুটি করে দেওয়ার। আর যেদিন আমার ইচ্ছা করবে না সেদিন ভাতই দিব। আর আমার মামা শ্বশুর এসেছিলো, দেখো কতগুলো মিষ্টি নিয়ে এসেছে, সেই মিষ্টিগুলোও আছে। তো রুটির সাথে মিষ্টি দিয়ে দিব, তাহলে কোনো চিন্তা নেই, অনেক কিছু থাকবে। ডাল আর এই যে ভাজাটা যেটা দেখাচ্ছি, এটা দিয়ে রুটি খেয়ে নিবে আরামসে। ডালটাও আছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের মতো। সবাইকে খেতে দিয়ে রাতও হয়ে গেছে। ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো।